এই তো হয়ে গেছে। তোমার বাজার ঘাট কিন্তু সব করে দিয়েছি, যা যা বলছিলাম সব নিয়ে আসছি। বলো আজকে কে আসছে? আজকে অনেকদিন পর আমার বিয়াই আসবে। বিয়াইনকেও মানে মৌসুমীর বাবা মা আসবে, মানে মাকেও আসতে বলেছি, ওর মা বলে আসবো না। বলছি না না চলে আসো, তোমাদের জন্য কিন্তু ভাতের চাল নিয়েছি আমি। হ্যাঁ, মানে বাবা তো ছিল না, বাবা তো কর্মসূত্রে বাবার মা দুজনে এক জায়গাতে ছিল বাইরে কন্যাকুমারীতে, তো বাড়ি এসছে 2-3 দিন হলো। মৌসুমীকে নিতে আসবে আজকে। তা আমি কিন্তু অনেক বাজারঘাট করেছি যেহেতু বাবা আসছে আজকে, আর মা যা যা বলেছে আমি সেগুলো এনেছি। মানে আমাদের ঘরে অনেক ব্যাপার আছে, সেটা হচ্ছে যে কেউ মাছ খায় তো কেউ মাংস খায় না, কেউ মাংস খায় তো না মাছ না, খায় না। খাসি মাংসটা মানে আমি তো সেরকম, তবু আমার চলে, সব জায়গা দিয়ে আমার অসুবিধা নেই। তার জন্য যাতে একদম সবটা ভরপুর হয়, খাসির মাংস নিয়ে এসেছি আর কাতলা মাছও নিয়ে এসেছি। কই মৌসুমী, তোমার জন্য একদম বিগ বিগ সাইজের কাতলা মাছ, না হলেও হতো। আর আমাদের জন্য বিগ বিগ সাইজের মটনের পিস। বাবা খুব ভালো। এই সে মা আসবে না বলছে। দেখি আর একবার ফোন করে দেখি কি বলে। ফোন করো ফোন করো ফোন করো। হ্যাঁ, আর তোর মা যদি আসে, তাহলে মৌসুমীর মা যদি আসে, তাহলে মটনটা মৌসুমীর মাকে দিয়ে রান্না করাবো। হ্যাঁ 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 হ্যাঁ। আর যদি আমার মা খাসি মাংস ভালো রান্না করতে পারে। তাহলে আমি করবো। আমি তো মা কিন্তু খাসির মাংস দারুণ রান্না করে। তো যাই হোক, আমাদের তার বাড়িতে মধ্যে মাংস হলে বাবা করে। তার মধ্যেও একটা দুঃখের খবর আছে, সেটা হচ্ছে যে আমার আবার আজকের দিনে পড়ে গেছে গ্রামে রান্না, ঠিক আছে? তো আমি থাকতে পারবো না, খুবই দুঃখের ব্যাপার। তুমি যাবে কখন? বিকালে সন্ধ্যা। মৌসুমী তো আজকে চলে যাবে বাবার বাড়িতে, ও ওখানে কিছুদিন থাকবে, তারপরে আবার বাড়িতে আসবে। যে তুই যদি নাও থাকিস বাবা, কিন্তু মাংস তোর জন্য আমি রেখে দেবো। সেটা আমি জানি, মটন তো তুমি মা আমাদের জন্য তুলে তুমি রাখবে। আসবে তারপরেই বেরোবো। ঠিক আছে, ভিডিওটা পুরোটা দেখো। যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর সবাইকে কিন্তু মানে যারা আমার সাবস্ক্রাইবার আছো তোমরা, তাদেরকে কিন্তু প্রত্যেককে আমি খুব ভালোবাসি। তো চলো ভিডিওটা দেখো আর ফাটিয়ে এনজয় করো, ব্লগের মজা নাও। আজকে দারুণ হতে চলেছে ব্লগটা। মাছ মাংস ধুতে হবে এখন। দেখো দেখো, তেল দিয়ে দিচ্ছি জানো তো? আমি যাবো ওই বাড়িতে, কি মজা, ভালোই লাগছে। মৌসুমী কোনটা দিবি? আমি হুম? ওই ফাঁকা গামলাটা। সত্যি মাছ মাংস যাই আনো, এরা মানে আমারই ধোয়ার ডিউটি। এই যে মাছ, কাতলা মাছ, এই পিস তো সাংঘাতিক পিস। দারুণ পিস আছে। আর কি বলবো, দেখ মৌসুমী মাছের পিসটা দেখ একবার, কি বললা? মাছের পিস একবার দেখ। হ্যাঁ অনেক মোটা মোটা। আর কি বলবো মৌসুম, এই আমার আর কিছু বলার নাই। প্রথমে মাছটা ধোয়া হবে। হ্যাঁ, প্রথমে মাছটা দিয়ে নি, ওদিকে ভাত হচ্ছে। তাহলে আসি। টাটা বাই বাই। মানে আসি মানে কি, গাড়িটা ভরে দিই তাই? টোটোতে যাবো, টোটোতে। তোমরা কি ভাবলা? আমি বললাম গাড়ি নিয়েই যাবা। গাড়ি নিয়ে চলে যাচ্ছি ভাবলা? হ্যাঁ। আর শোনো, ওরা ধূপকাঠি মিলে আসে। আমার শ্বশুর মশাইয়ের জন্য কিছু তো অযত্ন না হয়, সেটা তোমার দেখা দায়িত্ব ছিল। ঠিক আছে? আমি তো থাকতে পারছি না। সেটা তোমার দেখা দায়িত্ব ছিল। আসার সঙ্গে সঙ্গেই টিফিন, তারপরে মিষ্টি এনে দিয়ে গেল না যে? মিষ্টি ফ্রিজ আছে তো, ল্যাংচা পিঠে আছে, ল্যাংচা আছে। মানে ওইগুলো কেন টাটকা নিয়ে আসতে পারতাম। আরে ফ্রিজটা কি জন্য, সে আজকের কালকের তো একই ব্যাপার। ঠিক আছে, আমি আসি। আমার যেতে মন করছে না, কি করবো, কিন্তু যেতে হবে, কিছু করার নাই। ওদিকে বিকি আর মুকুলদা তো সব মাল চাপিয়ে রেডি করেছে, ড্রেস নিয়ে গেছে। আমি এখন যে বেরিয়ে যাবো। আমাদের আবার অনেক অনেক রান্না আছে, সকাল সকাল না গেলে গ্রামবাসীদের টাইম মতো খাবার দেওয়া যায় না। সকাল সকাল যেতে তুমি হবে। আসবে তারপরেই বেরোবো। মটনটা কালার কেমন? মটনের কালারটা দেখো শুধু। বলো। আজকে খাসি মাংস এনেছি পুরো রিয়াজি 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 খাসি। মানে কালার দেখলে একদম মাথায় হাত পড়ে যাবে, এত সুন্দর কালার। দেখো শুধু মাংসের কালার কি, একদম লাল। আর একটু তেলও আছে। মা তো এমনিতেই মাংস রান্না ভালো করে। খাসির মাংসটা বেশ একটু বাটা মশলা যদি রান্না হয়, ঠিক আছে, আর লাস্টে গরম মশলা দিয়ে যদি নামায়, এক থালা ভাতে তো বাস, এই দিয়ে তো সাফিসিয়েন্ট। আর প্রেসার কুকারে আগে ছিটে দেবো। আর প্রেসার কুকারে সিটি দিয়ে বলছে নরম একদম তুলোর মতো হবে, তো দারুণ টেস্টফুল রান্না হবে। আমার তো যাই বন্ধুরা, যাই, আর ভালো লাগছে না আমার। আমি তো এখন পুজো দেব, কারণ আমার টিউশন আছে, আমাকে সকাল সকাল যেতে হবে একটু, তাই স্নান করে নিয়েছি। আর এখন ঠাকুরের জন্য প্রসাদটা রেডি করছি।
আজকে আপেল দিয়ে প্রসাদ দেবো। আর ঠাকুরকে তো প্রসাদ দিতে দেওয়ার সময় একদম ছাল পুরো ফেলে দিতে হয়, তার জন্য এই যে খোসা ছাড়িয়ে দিচ্ছি। আর এই দেখো আমাদের যুগলকে আমি আজকে সোয়েটার পরেছি, কারণ সবারই তো ঠান্ডা লাগে, তার জন্য ওদেরকে আজকে আমি সোয়েটার পরিয়ে দিয়েছি গরম কাপড়ে। ধূপকাঠি মিলবো এখন আমি। ঘর থেকে বার করে দিয়েছে? কি অপমান ছি। হ্যাঁ, দেখো এরকম করে মিলতে হয়। বেতন কত দেবে কাকি তোমাকে? যা আদায় দেবে, খেতে পারলেই হচ্ছে। আরে ওই কাকিটাকে কাজ করতে দাও, কাজ করতে দাও, চলে আসো। কাজ তো করছে না, অকাজ করছে। কাকিমা হচ্ছে না আমার মেলা, হুম, সব সময় ডিস্টার্ব করতে এসছে। সব সময় অপমান না করলেই হবে, মনে পারি না না। একদিন করলে আমি নিজে এই কাজটা ধরে নিতে পারবো, তখন কাকিমাকে ছাঁটাই করে দেবো। দেখো কিরম করে করতে হয়, দেখো এরম ধরবা, এই হাতে ছেড়ে দেবা, তারপরে ওই লাইন 3-4টে লাইন আমি দিয়েছি। স্নান করে নিয়েছি, সকালে এখনো খাইনি কারণ আমি সকালে কটা মুড়ি খেয়েছিলাম। আর এই যে রোদে এসে একটু দাঁড়ালাম, রান্না বান্না তো হচ্ছে ওদিকে। আর ফুলকপিটা তোমাদের আজকে দেখাবো, কত বড় ফুলকপি আর পুরো জমাট। ওইটা দেখাবো, যাই চলো, মা ডাকছে। আর বাবা এখনো আসেনি, একটু পরেই চলে আসবে। এইটা কি রান্না হচ্ছে? এটা কাতলা মাছের মাথা দিয়ে ওলকপির তরকারি। এই দেখো, ফুলকপি এমনি আমার ফেভারিট। তুমি যদি মাংস খাবা না, ওই জন্য তোমার জন্য আবার 2 পদের। ওলকপি ফুলকপি দুটোই কপি। না, তার মধ্যে পার্থক্য আছে। বান্দার ফুল হইলে একরকম হইতো। না, ফুলকপিটা কেটে নি। আর এই যে সেই ভয়ানক ফুলকপিটা, কত বড় আর জমাট পুরো, দেখো। এই ফুলকপিটা রান্না লাগতো না তুই যদি খাসি মাংস খাই। তা আমি তো বলেছিলাম যে একটা তরকারি করলেই হবে, তোমরাই তো বললা না দুটো দুটো। তাহলে বেশি এই তুই যদি খাসি মাংস খাবি তাহলে ফুলকপি রেখে দিই। খাবি না? নাই বাবা রে, তাইলে আবার তোর আবার একটা তরকারি। আমি তো বলেছিলাম একটা হলেই হবে। না বাবা, দরকার নাই। কি জমাট না, আর কত বড়, বিশাল বড় কপি। বাবা রে, দেখো খালি একটা piece। এই যে ওরে বাপ রে বাপ, এরকম যদি কাউকে এক একটা করে দেওয়া হয়, এই দেখো একটা বিশাল জমাট, দেখ ভাঙতেই পারি নাই। এটা একটু ভালো হবে। হ্যাঁ, এইটাও কি সাইজ, এরকম গোটা গোটা ফুলকপি রোস্ট করতে হবে। এটা একটা না, এখানে দুটো আছে, দুটো, তাও কত বড় বড় দুটো। এরকম করে ছাড়াই নিয়ে কাটে নি। হ্যাঁ, তাহলেই সুবিধা হয়। এত বাবা থাকবে? হ্যাঁ, এইটুকু থাকুক, গলে যাবে, এখনকার কপি সব গলে যায়। এইটা দেখো, এইটা কত বড়। হ্যাঁ, এইটা দেখো মা, এইটা দেখো, এটা বড় না, এটার সঙ্গে ওই তো দুটো ওই সাইজটাই কত বড় না। এই দেখো, এই যে। এইটা কত বড়। এখন এই কপি টপি খাওয়া মানে কি বলতো? কি সাইজ হয়েছে। এটা বলছো সত্যি কথা বলতো, কি এখন কপি খাওয়া মানে আমার গরুটারও পেট ভরে। পাতা, কত পাতা হয় না। হ্যাঁ, গরুটা 2 দিন পরে ছানা দেবে, তার জন্য ওকে ভালো ভালো খাওয়াতে হবে, যত্ন করতে হবে, যত্ন। মা আজকে কিভাবে মটনটা রান্না করবে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর মটনটা ধোয়া হয়ে গেছে, ধুয়ে নিয়ে এসে, তো ওটা এখন প্রেসারে দেবে। তো কি কি ওর মধ্যে দিচ্ছে সেটা তোমাদের আজকে দেখিয়ে দিচ্ছি। বলো এখন কি কি দেবা ওর মধ্যে? মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আমি ছোট পিসাও করে দিলাম। আজকে তো মাংসটা সলিড আছে, মাংসটা দারুণ আছে আজকে। হ্যাঁ,
আর এখানে যে তেলটা আমি আলাদা রেখেছি, প্রেসার করে ছিটিয়ে দেবো না, কারণ সব তেলটা আমার বেরিয়ে যাবে। যখন মাংসটা কষাবো তখন দেবো। এটা রেখে দিই। আর এখানে নিয়েছি আমি, ছিঁড়ে নিয়ে নিই আগের থেকে, 1 প্যাকেট গরম মশলা। এটা গোটাটাই দেব। এই যে এটা গোটা দেবো। পরিমাণ মতো লবণটা কিন্তু আমি একবারেই দিয়ে দেবো। এই জলটা তো আর ফেলবা না? না 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 না, এখানে মনে হয় 1 কেজি মাংস আছে, বলতে পারছি না। অল্প হলুদ গুঁড়ো দেবো। তখন তো বললো 1 কেজি আছে হলুদ। এরপরে আমি প্রেসার কুকারে জল দিয়ে দেবো। জলটা খুব একটা দেবো না, তাইলে আমার উঠিয়ে। আর একটু লাগবে? না না বাবা, আর লাগবে না, মাংস তো ডুবে নাই। না ডুবে গেছে, আর লাগবে না। এই যে এখন আমি চাপা দিয়ে 4টে সিটি দেবো মাত্র। বাস, 4টে সিটির অপেক্ষায় দিয়ে আসি গ্যাসে। আর এইটা রেখে দিই, এটা তো পরে দেবো। আমি কাঠ ফাটাতে পারবো? ওরে বাপ রে বাপ! পাতলা করে দাও। কাঠ তোর বাবার এনে এনে দিই আরো। ওটা মায়ের পলিসি। সব ফাটে দিলাম দিলি। ওই যে আরো নিয়ে আসছে, এই যে মোটা মোটা গুলো আরো নিয়ে আসলো। দারুণ শক্ত সরে যায়, দিতে পারছি। দেখো এটা খুলে না যায়। তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন দেব। এদিকে মৌসুমি আজকে ফোড়নটা পুরো রেডি করে দিয়েছে। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আমার এই উনুনটা দেখতে ছোট হলে কি হবে, বিশাল আগুন জ্বলে। পেঁয়াজ আর টমেটো একসঙ্গে দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটো একসঙ্গে। অল্প লবণ দেবো, তাড়াতাড়ি। লবণ তো দিয়েছি মাংসের মধ্যে, গলে যাবে তাহলে টমেটোগুলো। না, মাংসের মধ্যে নুন দেওয়া আছে, আর লাগবে না আজকে। একটা জিনিস তুমি বলতে ভুলে গেলা। কি? আর এখানে কোনো গোটা গরম মশলা দিলা না, কারণ মাংসের মধ্যে দেওয়া ও আছে। বাবা, সেটা তো 1 প্যাকেট পুরো। সেটা তো আগেই দেখাইছি, আর কি বলার আছে আমার? সেটা বলে দিতে হবে না যে তেলে দেবো না, আর হুম, নাহলে বুঝবে কি করে সবাই। না, সে মাংসের মধ্যে দিয়েছি না, সেটা সবাই দেখেছে। পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই যে এবারে শুকনো লঙ্কা আর জিরে একসঙ্গে বাটা। পড়ছে না বা বাটির থেকে। আদা, রসুন, মশলার সঙ্গে আলু দিয়ে খুব ভালো কষানো হয়ে গেছে। এখন এই তেলগুলো দিয়ে দেবো।
তেলগুলো দেখো শীতের দিন বলে জমে গেছে। পুরো একদম নারকেল। হ্যাঁ মনে হচ্ছে পুরো চাপ চাপ। হ্যাঁ বেশি নড়াও না। এই পড়ে যাবে। হ্যাঁ আরে মাংস কখন দেবা? এই তো মাংস থেকে মাংসটা তো আর দেখানোই হলো না। এই এই দেখো। দেখো। খুব ভালো সিদ্ধ হয়েছে। এবারে এই জলটা না একটু রেখে দেবো। হুম, জলটা পড়ে এটা থেকে কত তেল বেরোচ্ছে দেখো। হ্যাঁ জলটাও পুরো তেল। মাংসটা এখন দিয়ে দেবো। দেখ মৌসুমি হুম, এইটা কত কত তেল। তেল। হ্যাঁ এইটা ওই জলটাই তো দেবো। হুম একটু ধরে নিই। হ্যাঁ হয়ে গেছে মা কষানো। এই তো কষানো। কাছে নিয়ে আয় ক্যামেরাটা। মাংসটাও ভালো গলেছে। হ্যাঁ খুব ভালো করে কষানো হয়ে গেছে। তাহলে এখন জল দিয়ে দিই না। হ্যাঁ দিয়ে দাও। বাবারই যা সেন্ট বেরোচ্ছে। এই যে আগে এইটা দেবো। হুম বাকি এটাই তো মনে হচ্ছে যে হয়ে গেল জল। এই যে ব্যাস আর জল লাগবে না। যা কালার হয়েছে। কালারটা এত ভালো আসা কি কারণ কি জানি। সেটাই বুঝতেই পারছি না। দেখছিস তেলটা দেখছিস তো এই অন্য দেখ। অন্য দেখবা অনেকে রান্না এই করে যে। কালো হয়। হ্যাঁ হুম আমাদের একদম মনে হচ্ছে চিকেন। বাস এইবারে আমি জোরে জোরে জাল দেবো শুধু। হ্যাঁ খাসির মাংস রান্না হয়ে গেছে। এখন গরম মশলা দিয়ে নামাবো। সাথে এক পিস টেস্ট করে দেখবি নাকি? না এই তো খাবার খাবো। ও যা সেন্ট বেরাচ্ছে মনে হচ্ছে ভালোই হয়েছে। বেশ তাহলে এবার নামাই দি। ও আর তো কথা, কিন্তু আমি জানি না কি হবে। জালে রান্না করেছো না ভালোই হবে। কে কাঠ ফাটাছে জানিস? তোর বাবা। বাবা চলে এসেছে। টু লেট। তুমি অনেক লেটে এসছো। মিস্ত্রি এসেছিল বাড়িতে জন্য জানে না যে দিদি খায় ওষুধ খায় দাঁতে ব্যথার, খাবারের টাইম সরে গেল। জীবনে তুমি এসে হয়তো বাজার দিকে ঘুরতে মিষ্টিটা ধর, ওই জন্য এখন আপেল খাই, কি করবো খিদেতে। ওর আসার কথা সকালবেলা, দিদি কই? ও আসবে না বললো না, বসো। সে সকালবেলায় তো বলে দিল যে না আসবে। তাহলে তো একবার সে দুপুরে খাওয়ার টাইম হইল। মৌসুমি তোর বাবা, আমি এত কষ্ট করে পিঠা বানাই রাখছি শীতের দিনে। ফুলকপি তারপর খেলাম, আগে খেলাম ওলকপি দিয়ে, এখন খাচ্ছি ফুলকপি দিয়ে, বুঝলে? যখন আজকে বাড়িতে ফুলকপি হয়েছে, ওলকপি হয়েছে, বাঁধাকপি হতো। বাঁধাকপি গোটা আছে, অসুবিধা নাই, দিয়ে দেবো। আর তাহলে কে বাদ দিয়ে দিল? কই এই যে কই এত কথা আমি থালাতে নিয়ে নেই, যেটা তুই দিলি। কেউই দেয় না, নিজে ভুলে গেছো থালা ঘুরা। তুই দিচ্ছিস তুই। বিশ্বাস হয় না। আমি তো এত ভাত খেতে পারবো না। তুমি নিয়ে এসো এগুলো। খাও, ওগুলো কপি দিয়ে খাও, তারপরে আবার নেবে দিয়ে মাংস দিয়ে খাবে। তাই না? ওলকপি আর ফুলকপি দিয়ে খেয়ে তো পেট ভরে গেল, খাসির মাংস দিয়ে কখন খাবে? হুম রাত্রেবেলা
এর জন্যই তো 2 পদে রান্না করা হয়েছে। খাসিটা আমি রেখে শো করা হয়েছে ওই যে দেখে দেখে ভাত দেবো। মাছ আর তরকারি দিয়ে পেট ভরাই দেবো। বিয়ে বাড়িতে যেরকম এখন হয়, মানে স্টল এত থাকে যে স্টলে খাবার খেয়ে অর্ধেক পেট ভরে যায়। ঝোল দি, খাসির ঝোলটাই বলে টেস্ট, আমার ঝোলটাই ভালো লাগে। তাই না? তা শুধু ঝোল দেবো? খাসির মাংস ঝোলেই টেস্ট, আর দেখতে সত্যি কালার কি সেই কালার। আলু সেই ওই পিসগুলো দেবেন, আস্তে 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 আর দিও না। হ্যাঁ লুলুলি পিস। বাস। লুল্লুলি, এই মৌসুমীর মতন। এইখানে দাও। ব্যাস ঝোল দাও, ঝোল এই তেলটা দাও। ব্যাস। সত্যি মাংস হেভি নাম হয়েছে, ঝরম কালার। দারুণ 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 রান্না। সবাই খাচ্ছে মটন, আমি খাবো মাছ, কাতলা মাছ। মাছটাও খুব ভালো, আর আর ভালো মাছ দিয়ে যে কোনো কিছু রান্না করলে খুব ভালো হয়। আর আমার থালায় তো পুরো মাটন আর মাটন, লাল লাল মাটন। আর আমার ওই হাড্ডিটা ভেঙে গেছে, আমার ওই পিসগুলো খুব ভালো লাগে খেতে। এই দেখো হাড্ডিগুলো পুরো গুঁড়ো হয়ে গেছে, মানে এত ভালো সেদ্ধ হয়েছে। আগের থেকে বলতিস তোর জন্য রেখে দিতে, একটা বড় একটাই ছিল হাড্ডি। এই যে একবার ভাতের সঙ্গে মাংস একসঙ্গে, খুব সুন্দর রান্না হয়েছে, মাংসটা খুব সুন্দর গলেছে, একদম মোলায়েম হয়ে গেছে, হেভি টেস্ট হয়েছে। এটা কি বলতো, এটা হচ্ছে তেল, তেল দিয়ে ভাত খেতে হবে এখন। অসাধারণ টেস্ট, খাসির তেল দিয়ে ভাত। তুমি কি দিয়ে খাচ্ছ? আমি ওলকপি, তারপরে ফুলকপি, তারপরে মাংস। মাছ ভাজা। ওই মাছ ও আসলে মা মাংস দেয়নি, কারণ মায়ের থালাতে নেওয়ার জায়গাই নেই। থালাটা ছোট হয়ে গেছে। এরপর তো এটা বড় নিতে হবে। তারপর একটা বড় ডিশ দেবো, এত বড়। ফুলকপি। এবার আবার ও দাঁড়াও, ভাত দিচ্ছি। এই ভাতটা থেকে যাচ্ছে, হ্যাঁ ভাত থেকে যাচ্ছে। সত্যি বলছি। দুই আর খাইতে পারতেছে না, আর আস্তে আস্তে খান, অত তাড়াতাড়ি নেই। যেমনই আসতে খাই মাংসটা ভাতটাও খান। যেরকম ঝাল ঝাল আর সেরকম তারপর লাল মাংস লাল। দিয়ে সত্যি অনেক রান্না হয়েছে খাসির মাংস আজকে, বললে হবে না। মিষ্টি আছে। হুম। কিন্তু এটার জায়গা নাই, মিষ্টি খাবো না। আমরা সবাই খাচ্ছি, মাঝখান দিয়ে খালি দিদি খাচ্ছে না। তুমি একটু খাওয়া শিখে নেবে, অভ্যাস করবে। তো দিয়ে দে তো মৌসুমের এক পিস নেবে বাবা, একটু খাই দেখ। মৌসুমীর হাড্ডি পিস দাও, হাড্ডি পিস। না তেল খাবে, তেল। ওরে বাবা রে। বিশেষ করে কি বলতো, পেটে আর জায়গা নেই, বলছে আবার মাংস দিই। আরে তোর বাবার পেটে জায়গা থাকতে হবে না খেতে গেলে, বলো তো। এখন বয়স হয়ে গেছে, কতই বা খেতে পারবো, সেই এর থেকে যাচ্ছে। এতটা দিয়ে খাওয়াটাও তো দরকার আছে। সেই আবার বছর দাও, আরো দিই আরো দিই। চাটু দিয়ে দে, বাবার দে, মাংস দে। আমার কাছ থেকে নাও।
তো অনেক কষ্ট করে আজকে ভিডিওটা বানানো হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক কমেন্ট আর বাকি তো তুমি বলে দাও। সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর শেয়ারটা কি করবে? শেয়ারটা তুমি করবে, আমি বলবে তুমি করবে। আর সবার লাস্টে মিষ্টিটা আমি দেবো। শেয়ারটা আমি করবো, আর তোমরা আমার পাশে সবাই থাকো, তোমরা থাকো, অসুবিধা নাই। খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, বাবা তো একটু শুয়েছে, আর ও আসলেই আমরা বেরিয়ে যাব। এই যে রেডি হয়েছি, সোয়েটারটা পরলেই হয়ে যাবে। বিকাল হয়ে গেছে এখন, মানে রোদ যাবে যাবে আর কি। তো এরপর থেকে আমি ওই বাড়িতে থাকবো। আর তোমরা এই ভিডিওটাতে কমেন্ট করো যে ওই বাড়ির ভিডিও তোমরা দেখতে চাও কিনা, তাহলে মানে আমরা ওই বাড়িতে কিভাবে সারাদিন আমি, মা, বাবা, ঠাকুমা কাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। যদি কমেন্ট করো তাহলে আমি করবো। ও তুমি চলে এসছো, আমি এখনই বলছিলাম যে তুমি আসলে আমরা বেরিয়ে যাবো। বাবা দেখো আমার কি অবস্থা। তোমার জন্য এতক্ষণ দাঁড়িয়ে বসেছিলাম যে। তোমরা পুরো রেডি? হ্যাঁ রেডি হয়ে গেছি, রেডি হয়ে বসে আছি। বাবার এই গেঞ্জিটার কি অবস্থা হয়েছে। আরে আমি নিজে মাছ কেটেছি আজকে, দেখো চন্দন মামা আসে না, ও নিজে মাছ কেটেছি, রক্তের দাগ, ধুতির অবস্থা পুরো খারাপ। খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ সব খাওয়া দাওয়া করে ওই দেখো আমার ফোনে মনে হয় মা আবার ফোন করেছে। মৌসুমি আর বাবা তো তখনই চলে গেছিলো বাড়িতে, আর তারপরে আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে কিছু খেয়েছিলাম বাড়িতে এসে। খাওয়ার পর বাজারে গেছিলাম চা খেতে। তো চা খেতে যেয়ে দেখি রাস্তা দিয়ে মা তারার একটা বিসর্জন যাচ্ছিলো, ওটা তোমাদের দেখালাম, খুব সুন্দর লাগছিল, মায়ের মুখটা খুব সুন্দর, আর দেখে খুব ভালো লাগলো, সবাই খুব আনন্দ করছিল। তো বাড়ি চলে আসলাম, এখন মা রুটি করছে, রুটি খাবো। তো সারাদিন তো ওরা যতটা পেরেছে কন্টিনিউ করেছে, আমি এখনও চেকও করিনি কেমনটা কী করেছে না করেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, বড়দের আমার প্রণাম, ছোটোদের অনেক অনেক ভালোবাসা রইল। দেখা হবে অন্য ব্লগে।